এই যে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ব্লগ। আর আজকে সকালবেলা নাস্তা থেকেই শুরু করছি। নাস্তা বলতে এটুকুই আজকে। এই যে দেখো কি বানিয়েছি। কি বানিয়েছো এটা আর কিভাবে করলে একটু বলো। এটা হচ্ছে বিভিন্ন রকম উপকারী জিনিসপত্র দিয়ে বানানো। এর ভিতরে আছে ওটস, দুধ, তারপরে হচ্ছে সূর্যমুখী বীজ, তারপরে হচ্ছে কুমড়ো বীজ, চিয়া সিড, তারপরে হচ্ছে কলা, আর হচ্ছে কি কিশমিশ, খেজুর। খেজুর একসাথে দিয়ে এটা ব্লেন্ড করেছি। তারপর এটা খাবো। আমার ওরকম একটা একটা করে খেতে ভালো লাগে না, তাই জন্য এটা ব্লেন্ড করে নিই। খেতেও ভালো লাগে, যেটা সহজে হয়ে যায় তোমার, তাই তো? সহজেই হয়ে যায়। আর এটা খেলে না অনেকক্ষণ ধরে পেট ভরা থাকে। হুম, কোনো সমস্যা হয় না। আর এখন আমার তেমন কোনো খিদেও লাগে না। ডায়েট করে করে একটা সুবিধা হয়ে গেছে। ওই যে মারাত্মক যে খিদে আমি পাচ্ছি না, হচ্ছে না, ওরকমটা আর হয় না। এখন খেলেও চলে, না খেলেও চলে, এরকম একটা ব্যাপার। আমার জন্য নিজের জন্য কিছু কষ্ট করে করে খেতে ইচ্ছা করে না। কি ব্যাপার? আসছিলাম পার্কে, পার্কে কোনোদিন আসিনি, যদিও খুলনার পার্ক আজকে প্রথম প্রথম দেখলাম। আসা তোমার? আমি প্রথম আসছি আসা। অনেক আগে, তখন এই পার্কটা এমন ছিল না। হ্যাঁ, তো এখন একটু পার্কটা অনেক পরিবেশটা ভালো সুন্দর। হয়েছে, হ্যাঁ। আর একজন পরিচিতকে হলে ভালো হতো। সেটাই, ঘুরে ঘুরে দেখছি আমরা পার্কটা, তাই তো? পার্কে হাঁটতে এসেছি আমরা। হাঁটছি, পুরোটা রাউন্ড দেওয়া কমপ্লিট। মোটেও রাউন্ড নেই। হ্যাঁ, তোমার এই ভিডিও করতে যে তো রাউন্ড দেওয়া হয়ে গেছে। এই পার্কটা অনেক সুন্দর, নিরিবিলি, আর গাছপালায় ভরা, তো সুন্দর। প্রচুর গাছপালা। আর বেশি পরিবেশটা অনেক হচ্ছে এই যে সুন্দর। দিঘিটা থাকাতে যদি একটু মানুষ পাওয়া হতো খুবই ভালো হতো। ভিডিও করার জন্য অনেক সুবিধা হতো। যদিও কম, তারপরে বলে এর থেকে ফাঁকা থাকলে আরো তোমার বেশি তো ভালো হতো। ফাঁকা স্পেস হলে তোমার সব থেকে বেশি ভালো হয়, হ্যাঁ। তাই না? তারপরে অনেকটা ফাঁকা আছে এখানে। কি কিছু বলো, চুপ করে কেন? ঘুরে ঘুরে দেখছি, আর কি বলবো। এখান থেকে তো পার্কটা বোঝা যায়। ব্যাক ক্যামেরা দেখাতে হবে। এই তো এইখানে আমরা আছি, এই যে। হ্যাঁ আছে, এদিকে তাকাও। এই যে সেলফিতে আমরা আছি এখানে, আর ব্যাক ক্যামেরায় পুরো পার্কটা এখন দেখাচ্ছি। হচ্ছে পার্কের এন্ট্রি যে গেটটা থাকে সেটা। আর চার সাইডে এই যে হাঁটা চলার ব্যবস্থা রয়েছে এবং প্রচুর গাছ। আর এই যে রেলিং করা চার সাইড দিয়ে। বড় দিঘি বলা যায়, পুকুর বলবো কিভাবে, এত বড় পুকুর দিঘি সবই এটা। এই যে সমস্ত পুকুরটা দেখাচ্ছে, এটা দিঘিটা। এই যে তুমি এদিকে তাকাও। এই যে আমরা এখন ভিডিও করে একটু বসে আছি, তাই তো? আর পিছনে কত বাগান দেখো সাথী, ঠিক না? অনেক গাছ কিন্তু এখানে। পুরো পার্কটা অক্সিজেনে ভরা। অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন নিতে আসছে। আমরাও কার্বন ডাইঅক্সাইড ছেড়ে গেলাম, অক্সিজেন নিয়ে যাচ্ছি ফ্রেশ। কার্বন ডাইঅক্সাইড তো গাছের জন্য উপকারী, সেই জন্য গাছকে দিয়ে এই জন্য গেলাম। দিয়ে গেলাম, এখানে অনেক গাছ তো এই জন্য। এই যে সে অনেক ক্লান্ত, ক্লান্ত নাকি অনেক? ক্লান্ত। বেশি ভালো লাগছে আমার এখানে যে গাছ, প্রচুর গাছ। হ্যাঁ, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এখানটা অনেক আমি এখানে আসছি অনেক আগে, 2012 কি 13 সালে। আর এখন 26, মানে 12-13 বছর আগে এখানে আসছি। আর আমি তো তখন কোনোদিনই পার্কটার আসিনি। অবস্থা এরকম ছিল না। তুমি তো আমার কোনোদিন নিয়ে আসোনি। তখন আমি আসছি, তখন তোমার চিনতাম না আমি।
তুই তখন খুলনা আসছিলে কিনা সন্দেহ, আমি যখন আসতে আসিনি, অনেক আগে। 12-13 বছর আগে তো আমি আসছিলাম, তুমি হয়তো বা তার আগে তার আসছিলে। আগের কথা, হয়তো 11-র দিকে মনে হয়, খুব সম্ভব 10 কি 11 এরকম, তখন 9, 10, 11 এরকম টাইম আসছে। এখনো অনেক বেলা আছে, তারপরেও এখন বেরোবো। এখন যত বেলা যাচ্ছে ততই মানুষের ভিড় হচ্ছে, তো এখনই বেরিয়ে যাচ্ছি। আমরা প্রায় দিন কোনো পার্কে যাওয়ার সময়, আমরা তো এরকম সময় বেরোনোর কথা কল্পনাই করতে পারি না, কারণ আমাদের যেতে যেতে এরকম সময় হয়ে যায়। মানে আমরা যাই ওই ঘন্টাখানিক কিংবা আধা ঘন্টা পাই কোনো পার্কে গেলে, কোথাও ঘুরতে গেলে, কিন্তু আজকে বেশ তাড়াতাড়ি চলে আসছিলাম, এজন্য অনেকটা সময় ঘুরতে পেরেছি, ছবি তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। যদিও মানুষ ছিল কিন্তু খুবই অল্প ছিল। আর হচ্ছে এখন তো যতই বেলা যাচ্ছে ততই মানুষের ঢল নামছে। বেশিরভাগ মানুষ না এখানে হাঁটতে আসছে, আর হাঁটার জন্য খুব ভালো একটা পরিবেশ এটা। আমার যদি পাশাপাশি বাসা হতো মনে হয় এখানটায় হাঁটতে আসতে পারতাম। অনেকটা স্পেস, আর সবাই হাঁটছে, বেশ ভালোই লাগছে। এই যে আমরা চলেছি। বাসায় চলে আসছি, আর এই যে আমার মুখের অবস্থা, ভিজে গেছি। এটা হলো বৃষ্টির জল, খুব জোরে বৃষ্টি হওয়ার আগে আমরা বাসায় আসতে চেয়েছিলাম, কি যে আসতেও পেরেছি, শুধু মুখটা ধুয়ে গেছে আর কি। মুখটা ভিজে গেছে, যাওয়ার সময় এরকম ছিলাম, কিন্তু যাওয়ার সময় হচ্ছে ঘামে এরকম ভাবে ভিজে গেছিল। আর এখন বৃষ্টির জলে, যাক 2বার এরকম ভিজে ভিজে মুখ নিয়ে বাসায় আসছি। বাসার থেকে বের হয়েছি এরকম করে, তখন কারেন্ট ছিল না আর রৌদ্র ছিল, তো এরকমই ঘেমে গেছিলাম। তো এই যে বাসায় চলে আসছি, সন্ধ্যার আগেই চলে আসছি বাসায়। তো এবার তো অনেক কাজ, এখানে দেখো কি অবস্থা, তোমাদের একটু দেখাই। তো এই হচ্ছে যাওয়ার সময় রেডি হয়ে এভাবে করে রেখে গেছি। আর এই যে কাপড় চাপড় কেসেছিলাম সেগুলো এখনো গুছানো হয়নি, এখন গুছাতে হবে। তো অনেক অনেক কাজ, এই এখন এগুলো গুছাবো। একটু আগেই প্ল্যান করেছিলাম যে কাপড় চোপড় গোছাবো এরপরে, কিন্তু দেখো তার হয়নি, আমাদের আবারও বেরোতে হয়েছে একটা কাজে। তো সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র কাপড়টা চেঞ্জ করে পূজা দিয়ে জাস্ট বেরিয়ে গেছি। তো এখানে এসে আমরা কাজটা মিটিয়ে আমরা কিন্তু এখান থেকে প্রণাম করে যাচ্ছিলাম। আর এখানে দেখি মন্দিরে প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে বলতে প্রায় শেষের পথেই বলতে পারো। এমন যেন মনের ভিতর পুজো পুজো ভাব চলে আসছে, প্রতিমা বানানো তো শুরু হয়ে গেছে, আর শুরু হওয়া থেকেই মনে হয় পুজো লেগে গেছে। আর যেই কয়দিন আছে পুরো সময়টাই যেন পুজো পুজো ফিলিংস নিয়ে কাটবে আমার মনের ভিতর। এই সময় পুজোর গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। তো এই তো এভাবেই যাবে আমাদের এই কয়টা মাস। সবার আনন্দে থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত টাটা। আর যদি আমার এরকম ভিডিও দেখতে চাও তাহলে ফলো করে পাশে থেকো।